সপ্তাহে ৭ দিন, তার ভিতরে ৫ দিনই থাকি আমি স্কুলে। আর স্কুলে গেলে তো শু জুতা মাস্ট, আর স্কুল ড্রেস তো মাস্ট পরতেই হবে। আর শীতের দিন শু জুতা তো পরতেই হবে, আর শু জুতা পরবো আর শু জুতায় ময়লা হবে না, এটা কখনো হয়? তো আজকে আমি শু জুতা পরিষ্কার করব আপনাদের সাথে। কোন সময় তো পরিষ্কার করা দেখানো হয়নি, কিন্তু আজকে পরিষ্কার করে দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এই যে আমার হাতে দুটো জুতা দেখতে পাচ্ছেন, এটা আমি এখন পরিষ্কার করব। আর একটি হচ্ছে আমার, যেটা সাদা সেটি হচ্ছে আমার, আর যেটা গোলাপি কালার সেটা হচ্ছে আমার আম্মুর। আমার অনেক সৌভাগ্য যে আমি আম্মুর জুতা ধুতে পারছি, মানে এরকম অনেক সন্তান আছে যারা তার আম্মুর জুতোকে আম্মুকে দেখতেও পায় না। আমার অনেক সৌভাগ্য যে আমি দেখতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। তারপর দেখেন, বেশি কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখানো যাক আমি কি কি নিয়েছি, কি কি উপায়ে আমি ধুই। আসলে আমি এইভাবেই জুতা ধুই, আমার আম্মুর টেকনিকে। আমার আম্মু এভাবে ধুই, তার জন্য আমি আম্মুরটা দেখে দেখে আমি আম্মুর মতো এরকমই ধুই। আর আম্মু পাশে বসে বলছিল যে তাদের সময় নাকি শু কি এটাই চিনতো না, তারা নাকি কাদা পেরিয়ে তারপর স্কুলে আসতো। কিন্তু এখন তো শহরের রাস্তা, কত কোনো সময়ই লাগে না যেতে। আর কাদা তো দূরের কথা, কাদা তো নেই এখানে। তো আপনাদের কাছে বলা যাক আমি কী কী নিয়েছি। প্রথমে ১ বালতি পানি নিয়েছি। আর এই সুন্দর আবহাওয়ায় আমি বাইরে নেমে পড়েছি, কারণ বাইরের আবহাওয়াটা যেহেতু এত সুন্দর, তার জন্য বাইরে নেমে পড়েছি। তার ভিতরে একটু ভিনেগার নিয়েছি, ভিনেগার নিয়ে পাউডার দিয়েছি। তারপর কিন্তু ভালোভাবে গুলে জুতোগুলো একটু ১০ মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। আপনাদের বাসায় যদি ভিনেগার না থাকে তাহলে কিন্তু লেবুর রসও দিতে পারেন, কারণ ভিনেগার আর লেবুর রস কিছুটা একই। তারপর দেখেন একদম ম্যাজিকের মতো আমি তো পুরাই অবাক, অনেক সুন্দর, মানে পুরো ময়লা পুরোই উঠে গিয়েছে, মানে ওরকমভাবে রাখাই হয়নি। আমরা যা আগে এত ঘষতাম জুতা, তারপরেও এরকম সুন্দর হতো না। হয়তো ক্যামেরা একটু কালো কালো দেখা যাচ্ছে, কিন্তু অনেক পরিষ্কার হয়ে গিয়েছে। আমি দেখি তো পুরাই অবাক। এখন থেকে তো আমি আম্মুর এই টেকনিকটাই ফলো করবো, আর আপনারাও কিন্তু চাইলে এভাবে ফলো করতে পারেন। তাহলে আপনাদের ধরেন ১ ঘন্টা ২ ঘন্টার কাজ বা আধা ঘন্টার কাজ প্রায় ১০ মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে। এরকম সবাই ধুবেন। তারপর কিন্তু ধুয়ে নিলাম। আমার পাশে ভাইয়াও ছিল, ভাইয়া বলছিল এটা কি কাজ করবে নাকি আগের মতনই থাকবে। আম্মু বলল বাসা থেকে, না এটা কাজ করবে নাকি। তারপর আমি ধুলাম, দেখলাম আসলে অনেক সুন্দর। আমার ভাইয়াও দেখে কিন্তু সবাই অবাক, আলিশাও ছিল পাশে। এখন কিন্তু আমি শুকো দিতে এসেছি, পানিটা ফালিয়ে, ভিতরের পানি ফালিয়ে শুকো দেওয়ার জন্য রাখবো, কারণ শুকিয়ে তারপর আপনাদের কাছে আবার দেখাবো। এখন তো শীত এসেছে, অনেকেই আছে যে গোসল করতে চায় না, কিন্তু সত্যি আমারও গোসল করতে ইচ্ছা করে না, কিন্তু তারপরে তো গোসল করতেই হবে, কারণ ৫ দিন যদি গোসল না করি পরের দিন গোসল করলে কিন্তু ঠান্ডা লেগে যায়। আমি আজকে ভাবলাম যে বাইরে বসেই গোসল করব, অনেক মজা করে। ২ বোন একসাথে, আলিশা আর আমি। রুজদান তো নেই, কারণ রুজদান যদি আসে তাহলে আর উঠতেই যাবে না, তার জন্য রুজদান নিয়ে আমরা ২ বোন অনেক মজা করে গোসল করেছি, অনেক ভালো লাগছে। আলিশা তো গোসল করতে চাইছিল না, তারপর দেখি পানিটা অনেক গরম, আলিশাকে গোসল করে দিলাম, আমিও গোসল করেছি। আজকে ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি ফলো করে দেবেন, সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অনেক অনেক শুভকামনা, সবার জন্য শুভেচ্ছা শুভকামনা। তো সবাই ভালো থাকবেন। আজকে আসি, আল্লাহ হাফেজ।